বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে দেখেন গ্যাস, আজকে দুপুরে রান্না বান্না। এই যে চাল ভিজিয়েছি, চাল ভিজানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিব। এই যে মুরগির মাংস আলু দিয়ে কেটে নিয়েছি, ঝোল করব। এই যে লাল শাক, এটা ভাজি করব। তারপরে এই যে লতি, এইটা দেশি লতি আর কি, চিকন। এই লতিটা এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো এগুলো কেটে নিয়েছি। ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা একটু ছিল, যতটুকু ছিল ততটুকু নিয়ে নিয়েছি। আর এই যে এই গুঁড়া মাছটা, এই গুঁড়া মাছটা দিয়ে রানবো এই সবজিগুলো। এখানে মিষ্টি কুমড়া, বেগুন, আলু, আর হলো বেগুন, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব এখানে দেওয়া হয়ে গেছে। এটা মেখে রান্না করব আর কি। এই তো আজকের দুপুরের জন্য এগুলোই থাকতেছে। আমার দুপুরে রান্না বান্না আয়োজন চলছে। এই তো এটা দেখুন গ্যাস, আমি লতিটা একটু হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিতেছি। হালকা ভাপ দিব, বেশি না, হালকা। এই যে দেখেন গ্যাস, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো আমি তরকারিটা দেখিয়েছি যে এটা মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে বসে দিয়েছি। আর এই যে কড়াই দিয়েছি, কড়াই দিয়ে এখন কি করব, মুরগির জন্য তেল দিয়ে দিব। মুরগি রান্না করার জন্য বসাই দিলাম। তো বসি আমার এইটা তরকারিটা বলক এসে পড়ছে দেখেন। আর এই যে সব মশলা দিয়ে দিচ্ছি মুরগির জন্য। আয় মা, হ্যাঁ আজান দিয়েছে। এই তো গাইস দেখেন, আমি মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস কষাতেছি। দেখেন মুরগিতে ঝোলের পানি দিয়ে দিছি। হ্যাঁ, এই তো বলক আসতেছে। আর এই যে মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। একটু ধনিয়া পাতা দুটো দিয়েই নামিয়ে ফেলবো। হয়ে গেছে মাশাআল্লাহ তরকারিটা। এই তো গ্যাস দেখেন আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, শেষ, নামাই ফেলবো এখন। আর এই যে ভাত বসাই দিছি, ভাত বলক এসে পড়তেছে। লাল শাকের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভেজে নিতেছি। এই যে দেখুন গ্যাস, আমি লাল শাক দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিলাম। আর এই যে দুধ চুলায় দিয়ে দিচ্ছি, দুধটা গরম হলে নামিয়ে ফেলবো। দেখেন আমি লতির জন্য প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি।
হ্যাঁ আর এটা রেখেছো? তাহলে অন্যটা দিয়ে দিই। দিয়ে দিলাম পেঁয়াজ, Thank you, my dear son. এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। আমার জন্য চিংড়ি বানাতেছো? লতি দিয়ে চিংড়ি মাছ খাবা? কালকে রান্না করে দিবনি? গলদা চিংড়ি, গলদা নাকি বলদা? গলদা দিয়ে আছে বললেই তো হয়তো যে আমি কি খেতে ইচ্ছা করে, তাহলে আমি বড় চিংড়িটাই রান্না করতাম। আছে ঘরে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে। থাকবে না কেন, আমি আমার ছেলের জন্য ওটা রেখে দিই সবসময়। আমার ছেলের জন্য এটা আমি রাখতে খুব পছন্দ করি, কারণ আমার ছেলে ওটা খেতে খুব পছন্দ করে। এতে স্বাদ মতো লবণ, হলুদ ফাঁকি, ফাঁকি না গুঁড়া বলবো, এই যে মরিচ গুঁড়া। আমার ছেলে বলছে গুঁড়া ফাঁকি বলতে, না গুঁড়া 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 গুঁড়া। সুন্দরী গুঁড়া বললো। সুন্দরী যে পাগল হয়ে গেছিল তোমার জন্য, তুমি জানো? সুন্দরী এখানে এত ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ঘরে না সুন্দরী? হ্যাঁ, ওকে তো নিয়ে এসে পড়েছি, ঘরে থাকলে শান্তি। ওর সব দিয়ে দিছি। এখন এটা কষবে, তারপরে দিয়ে দিবে যে মাছগুলো। কষতে থাক, দেখেন গ্যাস কি সুন্দর লতি কষানোর জন্য চিংড়ি মাছ আর মশলা কষাই নিতেছি। একটু কষানো হবে, কষানো হলে পরে লতিগুলো দিয়ে দিব। লতি আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, হালকা ভাপ দিয়েছি। দেখেন গ্যাস মাশাআল্লাহ আমার লতিটা সুন্দর হয়ে যেতেছে। একটুখানি সিদ্ধ হবে, সিদ্ধ হলেই সুন্দর করে নামিয়ে ফেলবো। এই তো দেখুন গ্যাস কি সুন্দর মাশাআল্লাহ আমার লতিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।